না, আপনি ওই গ্রাম্য হাস্যকর কথাবার্তা। চেয়ারম্যান কিংবা শহরের চেয়ারম্যান না দিয়ে আপনি জাস্ট যুক্তি দিয়ে, উদাহরণ দরকার নেই, নো উদাহরণ, আপনি আপনি সংজ্ঞা দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে এই হচ্ছে মাসুদ, আপনি ভুল করছেন, আপনি এখানে এই জিনিস, এই যে আল্লাহকে সৃষ্টি করেছে কে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ক্লিয়ার। আপনি গ্রাম্য আর শহরের চেয়ারম্যান দরকার নেই আমার। দেখেন, দেখেন সোর্সটাকেই তো আমরা দেখি নাই। সোর্সটাকে তো উদাহরণের মাধ্যমে আপনার আমি বুঝাইছি। এখন আমি সোর্সটাকে কে তৈরি করছে সেটাকে আমি আপনার সামনে না দেখাইয়া বলতে পারবো? আমি কিন্তু সেটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দিব। আপনি বলতে পারেন যে আপনার ভাই উদাহরণটা ভুল, এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি আমার উদাহরণ দেওয়ার আগে যদি বলেন যে আপনি এই উদাহরণ দেন কেন, আপনার মন মতো তো আমি দিতে পারবো না ভাই। আপনার মন মতো দিতে চাইলে আপনি এইটা বলতে পারেন যে ভাই আপনার সাথে আমি একমত হইলাম না, আপনি এটা ভুল, আমি আপনার আপনি তো এই ব্যাখ্যাটা দিলাম। আপনি তো এটা বলতে আবারও এক পারেন। আপনি ঘড়িকাণ্ড আবার কথা করবেন। বলা দেওয়ার বলতে দেওয়ার, আপনি কথা আপনি বলার এখানে আগে আরেক আপনি ঘড়িকাণ্ড ইন্টারাপ্ট করবেন। করতেছেন। আপনি তো কি? আরেক ঘড়িকাণ্ড করবেন এখানে। আপনি যেখানে আবারও একটা ঘড়িকাণ্ড ঘটাবেন, সে মানে ওই ঘড়িকে আপনি কি যেরকম আমাকে জবান দিয়ে আপনি কি কথা বলি, আপনি আপনি এবং একটা আপনি না, চেয়ারম্যানকে আমি দিয়ে আমি এরকম কোনো না কথা না আমি বলবেন। কোনো অবাস্তবিক কোনো কথা বলবো না। আমি ওইটা ঘড়ির জবানের ব্যাপারটা আমি বলেই নিচ্ছি যে আপনি এটা ধরে নেন। মানে এটা কোনো যৌক্তিক কোনো বিষয় না। এটা আমি ধরে নিতে বলছি, ইমেজিন করে নিতে বলছি। ঠিক আছে, আমি সেই জন্য আচ্ছা, এটা বলেই নিছি আপনাকে। আমি এখন আপনার যেটা জন্য বলবো এটা সহজ, বাস্তবিক বলবো। আমি আমি আপনাকে একটু সহজ বাস্তবিক করে উদাহরণ দিই। দিব। আমি আপনাকে ভাই একটু আমি সহজ আপনার করে উত্তর দিই। দিব। আমি উত্তর দিব, উত্তর দেওয়ার পর আপনি আমার সহজ করেন, কঠিন করেন, সব করেন। আপনি প্রশ্ন করছেন, আমার উত্তর আচ্ছা, দিতে দিন। হবে। কি করা, হ্যাঁ। ধৈর্য ধরে শুনতে হবে, বলেন। চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যানকে 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা করার জন্য। আপনি আমাকে, যেহেতু আপনার আমি উত্তর দিতেছি, আমি চাচ্ছি যে আপনি আমার উত্তর এটা কি, প্রেসিডেন্টের পর। আমি জাস্ট আমি অর্ডারের কথা বলতেছি যে আপনার স্যাংশন আপনার হবে যে জন্য টাকাটা, সহজ এই করে দিই। অর্ডারের ক্ষেত্রে প্রেসিডেন্টের উপরে কি কেউ, প্রেসিডেন্টের পরে কি কেউ অর্ডার দিতে পারে? জাকির নায়কের ওয়াজ হইতে পারে, অনেকের ওয়াজ আপনার মনে হইতে পারে। ঠিক আছে, সবই কুযুক্তি আপনার কাছে মনে হইতে পারে, সেটা আপনার ব্যাপার, সমস্যা নাই। বলেন, আপনি যদি বলেন। সেনা, যে রুট লেভেলের যেই সেনা, সে তার উপরের যেই কর্মকর্তা তার কাছ থেকে কমান্ডটা পায়, তার উপর থেকে তার কমান্ডটা হুম, পায়। এভাবে চেইনের সিস্টেমে হ্যাঁ, আপনার সেই কমান্ডিং বিষয়টা বাস্তবায়ন করে। এখন হুম, আপনি যদি বলেন একজন সেনাপ্রধানকে কে অর্ডার দিল বা কমান্ড করলো, এখন বলতে পারেন রাষ্ট্রীয়, আবার রাষ্ট্রীয় ব্যাপারটা আসে। সেনাবাহিনী সেনাপ্রধানকে হয়তোবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান আপনার কমান্ড দিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সেনাপ্রধান সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, তার উপর আর কমান্ডিং পাওয়ার কেউ নাই। এবার আপনার আমি সামনের দিকে আগাচ্ছি। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, বা আপনার যুদ্ধক্ষেত্রে যে লিডার, সেটাও আপনি ধরে নিতে পারেন কমান্ডিং ক্ষেত্রে। হুম। আপনি যে এই জায়গায় বলছেন যে এই অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আর কোনো পাওয়ার নাই, সেই কমান্ডটা তৈরি করছে কে? মানে আপনার গড নিজে, সরি, এই আপনার রাষ্ট্রপ্রধান নিজে সেই কমান্ডটা দিচ্ছে, সেনাপ্রধান নিজে চিন্তা করে সেই কমান্ডটা দিচ্ছে। সেম একই ওয়েতে স্রষ্টাকে কেউ তৈরি করার মতো পাওয়ার নাই, কারণ হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার। তার পাওয়ারটাই সর্বোচ্চ। আপনি যদি বলেন তাকে কে তৈরি করছে, আরে ভাই তার উপরে তো কোনো পাওয়ারই নাই। তার উপর যখন কোনো পাওয়ারই নাই, তাকে তৈরি করার ক্ষমতা কার আছে? ঠিক একইভাবে সেনাপ্রধানের উপরে তার কোনো পাওয়ারই নাই, সেনাপ্রধানকে কে কমান্ড দিবে? রাষ্ট্রপতির উপরে তো রাষ্ট্রের আর কোনো সর্বোচ্চ ক্ষমতার অধিকারই নেই, তাহলে রাষ্ট্রপ্রধানকে কে পাওয়ার দিবে, ক্ষমতা কমান্ড দিবে? ঠিক একইভাবে স্রষ্টাকে কে তৈরি করছে, এটা একটা হাস্যকর প্রশ্ন। কারণ স্রষ্টার উপরে আর কোনো পাওয়ার নাই। এটা স্রষ্টার ক্ষেত্রে এই প্রশ্নটাই অযৌক্তিক, কারণ স্রষ্টাই সর্বময় ক্ষমতার অধিকারী। তার তৈরি হওয়ার জন্য কারো সাহায্য লাগে না। ইজ দ্য সুপ্রিম কথা পাওয়ার। শেষ হয়েছে আপনার? রাষ্ট্রপতি বুঝতে যেভাবে পেরেছি, সুপ্রিম পাওয়ার, রাষ্ট্রপতি বুঝতে যেভাবে পেরেছি। সুপ্রিম পাওয়ার, হ্যাঁ শেষ হয়েছে, আমি 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 আপনার ফিনিশিং কথা দেই। বুঝতে আপনি পেরেছি। না, না, এত বুঝতে উদাহরণ পারছি, দেওয়া লাগবে কিন্তু না আমার ভাই। কথা পরে আপনি বলবেন যে আমি আপনার কথা বুঝিনি। সুপ্রিম এত পাওয়ার উদাহরণ দেওয়া যেভাবে লাগবে না তো। রাষ্ট্রপতি সর্বোচ্চ, সেনাপ্রধান যেভাবে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, সেম একইভাবে গড হচ্ছে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, যার কারণে তার তৈরি হওয়ার জন্য অন্য কারো সেই পাওয়ারই নাই যে তাকে তৈরি করবে। তার, সে সর্বোচ্চ লেভেলে আছে, এবং তার তৈরি করার আমি জন্য বুঝতে কে তৈরি করছে পেরেছি। তাকে, এই আমি প্রশ্নটাই বলছি হচ্ছে আমি আপনার অবান্তর একটা উদাহরণগুলো প্রশ্ন। বুঝতে পেরেছি। আবার এই আমার কথা শোনেন প্রশ্নটাই আপনি। হচ্ছে একটা অবান্তর প্রশ্ন। এই প্রশ্নটাই হ্যাঁ, অবান্তর, এবং অবান্তর, এই প্রশ্নটা অবান্তর প্রশ্নের সেনাপ্রধানের সাথে ক্ষেত্রে অবান্তর। যেমন বলা যায় না যে আমি সেনাপ্রধানকে কে কমান্ড করছে। প্রথমে এক কথা হ্যাঁ, কয়বার বলবেন রে ভাই? আপনি এক কথা কয়বার বলবেন? আপনার কোরআন কি আপনার মাথা পুরো নষ্ট করে দিয়েছে? এক কথা কয়বার বলবেন? এত উদাহরণ দেওয়া লাগে আমার না, বুঝি মাথা আমি। নষ্ট করে নাই ভাই। হ্যাঁ, বুঝেন কতটুকু সেটা আপনি বুঝা গেছে যে আপনি ঘড়ির উদাহরণকে বলেন আপনার কথা গাঁজাখড়ির বুঝি না, উদাহরণ। আপনার কথা মানে আমি বুঝি। আপনার হাস্যকর কথাবার্তা। এত উদাহরণ দিয়ে বুঝানো লাগবে না হম। তো। এত উদাহরণ দিয়ে হম। বুঝানো জি, লাগবে না। এবার বলেন। আচ্ছা বুঝছেন আপনার তো, এবার আগুন বলেন। আগুন বুঝলে এবার বলেন। আপনার আগুন দেখিয়ে, যে ইহার নাম আগুন, ইহার আরেক নাম অগ্নি, তাহার আরেক নাম অনল,
ইহা এইভাবে বুঝেন না তো ভাই সেই জন্য, এত উদাহরণ দেওয়া লাগবে না তো। বুঝেন না তো আগুন সেই জন্য, বলতে বুঝি তো বুঝেন না তো ভাই আগুন সেই জন্য, না বুঝেন না তো সেই জন্য বলা লাগে। না, ঠিকই আছে। আপনার কাছে তো আমি কখনোই আচ্ছা বুঝি না, কারণ আচ্ছা, আপনার এবার ধর্ম, যেহেতু বুঝছেন, আপনার ধর্ম হ্যাঁ তো অন্য ধর্মের লোকদেরকে শোনেন, আপনার ধর্ম অন্য ধর্মের লোকদেরকে গাধা ওকে বলেছে, কুকুর বলেছে, হ্যাঁ, পশুর চেয়ে অধম বলেছে। ওকে সুতরাং ওকে, সেটা আপনার ভিন্ন কাছে টপিক, আমি, সেটা ভিন্ন শোনেন টপিক, শোনেন, let me ওইটা finish। নিয়ে আলোচনা করব। আপনার কাছে আমি, ভাই এই আপনার কাছে কোশ্চেনের পর আমি, কোরআন নিয়ে আলোচনা করা যাবে, এই আপনার কাছে কোশ্চেনের আমি, পর কোরআন নিয়ে আলোচনা করব। আপনি এখনই কোরআনে যায় না লাভ দিয়া কোরআন প্লিজ। নিয়ে আলোচনা করতে আপনি, আপনি 2 ঘন্টা যাবত আমি কোরআন কোরআন নিয়ে নিয়ে আলোচনা আলোচনা, অস্বীকার করেছেন। আপনি 2 ঘন্টা যাবত কোরআন নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। আপনি এবার আপনার প্রশ্নের উত্তর শুনবেন, নেক্সট সামনে যাবেন। আপনাকে আমি অবশ্যই বলছি, অবশ্যই, আপনি হ্যাঁ যে, বলেন 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 হ্যাঁ, বলেন, হ্যাঁ বলেন বলেন আপনি যে বলেন। প্রেসিডেন্টের উদাহরণ দিয়েছেন, হুম সেটা হুম। হচ্ছে, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনে সন্দেহ হয় যে এই যে টাকাটা বরাদ্দ হয়েছে গ্রামে বৃক্ষরোপণের জন্য বলা হচ্ছে, আসলে কি এটা বৃক্ষরোপণের জন্য নাকি এটা পুকুর খননের জন্য, এটা আমি নিশ্চিত হইতে চাই। তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি যেটা বললেন আপনার ধারাবাহিক অনুযায়ী আমি বলবো, তার উপরের ধাপ যে আছে জেলা প্রশাসকের কাছে জানবে, জিজ্ঞাসা করে, স্যার আসলে এটা স্যাংশন হয়েছে কিনা। জেলা প্রশাসক বলল জি হ্যাঁ, জি। ওই ভদ্রলোকের সেখানেও সন্দেহ হইল, সে তখন বিভাগীয় প্রধানের কাছে নক করবে। বিভাগীয় প্রধান রাইট। বলল হ্যাঁ, ওই ভদ্রলোক তখন ধরলাম মন্ত্রীর কাছে নক করবে, মন্ত্রী পরিষদের কাছে নক করবে, একবারে গিয়ে প্রাইম মিনিস্টার শেষ পর্যন্ত তার পক্ষে ক্ষমতা আছে প্রেসিডেন্ট পর্যন্ত নক করা। আপনি বলতে পারেন না প্রেসিডেন্ট পর্যন্ত যেতে পারে না, যেতে পারবে। সে চাইলে কোনো আচ্ছা, না কোনো ভাবে ধরে নিচ্ছি আমি প্রেসিডেন্টের সাথে একমত, যোগাযোগ হ্যাঁ করতে, যাইতে পারবো, রাইট হ্যাঁ, শুনেন, রাইট, যাইতে পারবো, নক রাইট। করতে পারবে। এখন আপনি যে সিস্টেমটা বলছেন যে প্রেসিডেন্টকে কে ক্ষমতা দিল, প্রেসিডেন্ট হচ্ছে সবার চেয়ে উপরে, ঠিক এরকম আল্লাহ হচ্ছে সবার চেয়ে উপরে। আপনার রাইট। উদাহরণস্বরূপ বলা যায়, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, সে প্রেসিডেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে, প্রেসিডেন্টের ছবি দেখতে পারে, প্রেসিডেন্টের ভিডিও ভিডিও দেখতে পারে, প্রেসিডেন্টের সবকিছু সে দেখতে পারে, এমনকি প্রেসিডেন্টের সাইনটা পর্যন্ত সে দেখতে পারে। পৃথিবীর একজন সৃষ্টিকুলের মধ্যে আপনার মত অনুযায়ী সৃষ্টিকুল হচ্ছে মানুষ। মানুষের পক্ষে মনে করেন এই মানে মানুষের উপরে আরেকটু যদি উপরে কিছু থাকে, তার উপরে নবী রাসূল, তার উপরে ফেরেশতা, সব ভেদ করে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, আল্লাহ যে কোরআনের মধ্যে এই হুকুমগুলো বলেছে, এটা মানুষের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে মানুষ আল্লাহকে মানে না। কিন্তু প্রেসিডেন্ট যে আছে, প্রেসিডেন্টকে, বাংলাদেশের প্রেসিডেন্ট একজন, ভারতের প্রেসিডেন্ট একজন, এটা যে আছে জানে, চোখে দেখেছে কিংবা ইন্টারনেটে দেখেছে বা অন্য কোনো ভাবে দেখেছে, অতএব সে বিশ্বাস করে। আমরা যদি আল্লাহর সাথে স্কাইপিতে কথা বলতে পারতাম, অথবা আল্লাহর সাথে ইমেইলে যোগাযোগ করতে পারতাম, অথবা ইন্টারনেটে যোগাযোগ করতে পারতাম, অথবা আল্লাহ যে আসমান থেকে সিগনেচার করে পাঠাতে, এই মানব জাতি এই দেখ আমার সিগনেচার, এরকম যদি হইতো, অথবা আমরা প্রেসিডেন্টের ভাষণ শুনি, আল্লাহ যদি আসমান থেকে বছরে একদিন ভাষণ দিত, ও মানব জাতি আরাফার ময়দানের মতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তো সুতরাং আপনি প্রেসিডেন্টের সাথে যে তুলনা করেছেন, আপনার সকল তুলনাগুলোই হাস্যকর ছাড়া কিছুই না। কারণ আপনি কোরআন নিয়ে আলোচনা করেন না। কোরআন নিয়ে আলোচনা করলে আপনি জায়গায় স্পট ডেড হয়ে যেতেন, আপনার যুক্তিগুলো হ্যাঁ স্পট আমি ডেড আলোচনা হতো করব, যদি আপনি ভাই 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 ভাই, আমি আলোচনা করবো, এই যে মানে এই টপিক তো শেষ, কোরআন নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আর আর মানে কোরআন নিয়ে আলোচনা এখন আমি করতে বলবো, হবে না। আপনার জি উত্তর জি। শেষ, আপনাকে, আপনার উত্তর না দেওয়া না না শেষ না হয়ে না না, গেছে। আপনি খণ্ডন করেছেন সেটা তো খণ্ডন হয় নাই ভাই, আপনি যে খণ্ডন করছেন খণ্ডন এটা খণ্ডন হয় আপনার নাই কাছে তো। না হলো, আপনি এরকম এরকম আপনি আপনি আপনার ঘড়ি, আপনি যে ঘড়ি, খালি ঘড়ি চেয়ারম্যান প্রেসিডেন্ট, আপনি আল্লাহর, আপনি দেখেন, আপনি যে উদাহরণটা দিয়েছেন, এত এত মানে বাজে উদাহরণ আর দ্বিতীয়টা হয় না। আমি আপনার বলি, আমি আচ্ছা ঠিক আছে ভাই, সবগুলা মানে কুযুক্তি ভাই, একটা আমি মেনে একটা নিচ্ছি। বাজে উদাহরণ দিয়েছেন, আমি হয়ই না। আপনি আমি আমি আত্মসমালোচনা করতেছি ভাই, আপনার কাছে আমি আত্মসমালোচনা করতেছি। আমি সব কুযুক্তি দিচ্ছি, মেনে নিলাম, আমার এবার বলতে দেন। আমি মেনে নিলাম আপনার বলাগুলো, আমি মেনে নিলাম, ঠিক আছে, আমি সব কুযুক্তি দিচ্ছি, আমি সব লজিক্যাল ফ্যালাসি করছি, গাঁজাখড়ি যুক্তি দিচ্ছি সব, ঠিক আছে, আপনার কথাগুলো আমি বলে দিলাম। এবার আমি আপনার বলি, আপনি বলছেন কি যে চেয়ারম্যানের সে পাওয়ার আছে, যে সে রাষ্ট্রপ্রধানের কাছে যাবে, মানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ 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 করে যাবে, সে পাওয়ার আছে। সত্যি কথা, আসলে আসলেই আছে, সে যদি চায়, তার যদি ওই রকম চিন্তা ভাবনা হয় যে না আমি এটা জানতে চাই যে এটা স্যাংশন হয়েছে কিনা, সে যাইতে পারে। এটা খুবই হাস্যকর যে যদি আমি বলছি অর্থ মানে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপারটা, রাস্তা তৈরির ব্যাপারটা, আমি আপনার ওই উদাহরণের ক্ষেত্রে, আপনি যেহেতু এই উদাহরণ খণ্ডন করছেন, আমি উদাহরণের ভিতরেই থাকবো। যোগাযোগ মন্ত্রণালয়ের পর্যন্ত গেলেই ওই চেয়ারম্যানেরা যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ যোগাযোগ মন্ত্রণালয়ের সর্বোচ্চ ক্ষমতা মানে কোন জায়গায় রাস্তা হবে না হবে, একজন চেয়ারম্যানের ওইটা জানা প্রেসিডেন্টের কাছ পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে উত্তর।
আর 2 নম্বর উত্তর হচ্ছে আপনি যদি প্রেসিডেন্টের সাথে দেখা করতেও চান, তার জন্য কিন্তু প্রেসিডেন্ট আপনার, আপনি যদি বলেন যে একজন চেয়ারম্যান যদি বলে যে আমি কালকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই, নেভার, নেভার প্রেসিডেন্ট আপনার কাছে বাধ্য না। প্রেসিডেন্ট তার ফ্রি টাইমে যদি আপনার সাথে দেখা করা, চেয়ারম্যানের সাথে দেখা করার প্রয়োজন মনে করে, সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এইভাবে সিস্টেম মাইনে আসো, যোগাযোগ মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিতে দিতে আসো, অথবা তুমি অমুক তারিখে আসো। সাপোজ ধরেন একটা ডেট দিল যে জানুয়ারির 15 তারিখে আসো, দেয়ার ইজ এ টাইম ফ্রেম। সে কিন্তু চাইলে কিন্তু হুট করে রাষ্ট্রপ্রধানকে দেখতে পারতেছে না। সেম একই ওয়েতে, সেম একই ওয়েতে গড সর্বশক্তিমান, আমারও মনে চায় যে আমি গডকে দেখি, স্রষ্টাকে দেখি, আল্লাহকে দেখি। এটা আপনার যেমন চাহিদা ভাই, আমারও চাহিদা যে আমি যদি আল্লাহকে দেখতে পারতাম, বা আমি যদি আল্লাহতে বিশ্বাস করি, সেজন্য আল্লাহ বলতেছে, আপনার সাথে একমত, যেহেতু আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না, আপনি বলছেন এখন পর্যন্ত, সেজন্য আমার অবস্থানটাতে আমি থাকবো যে আমি আল্লাহতে যেহেতু বিশ্বাস, আমারও মন চায় যে আমি আল্লাহকে সরাসরি দেখি। এটা কিন্তু আমারও মনের বাসনা বা আমার মনের চাহিদা। কিন্তু গড সেটা বলে দিছে যে আপনি, আমি সেটা দেখ আফটার লাইফ ডেথ। এটা কিসের টাইম ফ্রেম দিছে? ওই যে রাষ্ট্রপ্রধান, তুমি আপনি যে রাষ্ট্রপ্রধানের সাথে 15, ওয়েট ওয়েট ওয়েট, আমার কথা শেষ হয় নাই, আমার কথা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না, আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না। আপনি ব্যাখ্যা করছেন, আমি কথা বলি নাই, আমি ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা দিয়ে। অনেক বেশি ওয়াজ করা শুরু করেছেন। আশা করেন ওয়াজ হ্যাঁ, যদি একটু সুর দিয়ে ওয়াজ করতেন হাফিজুর রহমান সিদ্দিকের মতো, তাও মজা লাগতো। তাও তো করেন না, একটু সুর দিয়ে ওয়াজ করেন না। হ্যাঁ, আপনি বলেন। আপনার জ্ঞানের সীমা ওই হাফিজুর রহমান কুয়াকাটার পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে আপনার জ্ঞানের লেভেল নাই। এর জন্য আপনি সুরের মাঝে আটকে আছেন। আপনি কথাই টুইস্ট করেন না, পয়েন্টে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, কি ওয়েভ দিলেন? আচ্ছা ঠিক আছে, আবার কাইটা দেন না খুব বেশি। আপনাকে নোটিশ করার আগে কাটবো না, আমি নোটিশ না করে কাউকে কাটি না। বলেন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 15 তারিখ যদি রাষ্ট্রপ্রধান একটা ডেট দেয় যে তুমি 15 তারিখে আসবা, সেম একইভাবে গড আপনাকে একটা টাইম দিচ্ছে যে তুমি মৃত্যুর পর আমাকে দেখতে পারবা, আমার সাক্ষাৎ পাবা। এখন আপনি যদি বলেন যে না আমি এটা মানি না, আমার এই দুনিয়াতে আল্লাহরে দেখাইতে হইব বা গডরে দেখাইতে হইব, এটা হলো চেয়ারম্যানের ধৃষ্টতা, যে রাষ্ট্রপতিকে কমান্ড করা যে আপনি রাষ্ট্রপতি, আমি যেদিন ডেট দিব সেই দিন আপনি আমার সাথে দেখা করবেন। এটা চেয়ারম্যানের যেমন হাস্যকর একটা দাবি, আর গডের যে সিদ্ধান্ত যে তুমি আমাকে দেখতে পারবা আফটার ডেথ, মৃত্যুর পর, আপনি যদি এইটাকে কাউন্টার দেন, তাহলে সেইটাও ঠিক একইভাবে হাস্যকর দাবি। কিন্তু এইটা আপনার তখন সাথে আমি আপনার কথা একমত হয় যে না। আল্লাহকে দেখার ক্ষেত্রে, আল্লাহকে দেখার যদি ক্ষেত্রে সবারই আকুতি থাকে, কিন্তু এই ধারণা বা বিশ্বাস। আর একটা কথা বলে শেষ, আমি শেষ করে দিচ্ছি আমার আপনার এই কথা এই হয় না। পয়েন্টের উত্তরটা শেষ করে দিতে, আপনি তারপর কোরআনের আয়াতে যাইতে পারবেন, কোরআন নিয়ে আলোচনা করতে পারবেন। আমি সবগুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনি যদি চান। আমি যেটা আজকে পারবো না আপনার আমি সাথে বলে দিলাম কোরআন পারি না। আলোচনা হবে না, এখানেই শেষ করবো। হ্যাঁ বলেন, আপনার এটাই শেষ, এরপরে আচ্ছা আপনাকে আচ্ছা আচ্ছা, কথা তাহলে বলতে আমি দেব আর না। এক লাইনে শেষ করে দিই, আমি এক লাইনে শেষ করে দিই। যদি গডকে দেখার ক্ষেত্রে, যদি আপনি বলেন যে আমি গডকে দেখতে চাই, তাহলে গডের সেই অর্ডারকে আপনার মাইনে নিতে হবে। কারণ আপনি গডের উপরে সুপ্রিম না। ঠিক যেমনি ভাবে চেয়ারম্যানের উপরে, সরি, রাষ্ট্রপতির উপরে চেয়ারম্যান সুপ্রিম না। সেই জন্য আপনার চেয়ারম্যান যেমন রাষ্ট্রপতিকে মানতে বাধ্য, ঠিক একইভাবে ক্রিয়েটরকে আপনি মানতে বাধ্য। আপনি ক্রিয়েটরকে কমান্ড করতে পারবেন না। আর এইটাও ঠিক যে আপনি যদি বলেন যে আমি স্রষ্টাকে দেখতে চাই, আপনার যুক্তির খাতিরে আমি মেনে নিলাম। যদি বলেন যে আমি স্রষ্টাকে দুনিয়াতেই দেখতে চাই, ভাই দুনিয়াতে যদি দেখতেই চান, তাহলে তো এই এক্সামটা হাস্যকর হয়ে গেল। কারণ আপনি পরীক্ষার হলে বসে যদি আপনি বলেন যে আমার বই দেখায় দিতে হবে পরীক্ষা দেওয়ার লিগা, তো এটা মানে ওই ওই পরীক্ষার্থীর কি কোনো দরকার আছে? ওই পরীক্ষার্থীকে লাথি মেরা বের করে দেওয়ার অধিকার রাখে যদি সে বই নিয়ে যায়, বা বই নিয়ে দাবি করে যে আমি পরীক্ষা যদি আমার বই নিয়ে না দেখায় দেখতে দেয়, তাহলে পরীক্ষা আপনার দিব না। কথা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি গডকে এই পৃথিবীতে দেখতে চান, সেটা ওই রকমই হাস্যকর একটা প্রশ্ন। পরীক্ষার হলে বসে আপনি এই দাবি করতে পারবেন না যে আমি বই দেখে লিখতে চাই। সেম একইভাবে গডকে আপনি যদি বলেন এই দুনিয়াতে দেখতে চান, তাহলে এটার কোনো এক্সাম না ভাই। এটা আপনি, আপনার তাহলে কথা এটা অদৃশ্যে বিশ্বাস করা হচ্ছে না, সেটা আপনার প্রুফ আপনার বাংলা এভিডেন্স। কথা কিন্তু আমি বুঝতে স্রষ্টার পেরেছি। ক্ষেত্রে, এবার আমি বলছি। স্রষ্টার ক্ষেত্রে আমি শেষ করি, আপনি অনেক শেষ সুন্দর করার আগে তো বক্তব্য আপনি, দিয়েছেন, আপনার কথা কিন্তু আমি ইন্টারাপ্ট করি নাই। আমার যদি কথা একটা শেষ না করে হয়, আপনি তো আমি ইন্টারাপ্ট করতে পারেন না। আমার কথা শেষ না হতে করার আগে আপনি কথা ইন্টারাপ্ট করতে পারেন না। আপনার কথা আমি ইন্টারাপ্ট করি নাই, আপনি আপনার মন মতো বলবেন, আমাকে বলতে গেলে আপনি বাধা দিবেন, বলবেন ওয়াচ করি। এবার আপনার কথা আমার শেষ কথা না হওয়া আপনার পর্যন্ত, বলতে দিতে হবে। আপনার কথা অবশ্যই শেষ না হওয়া পর্যন্ত আপনি আমি চুপ আমাকে, থাকবো। হ্যাঁ বলেন। অবশ্যই, বলেন। হ্যাঁ, সেই গডকে, গড যদি দেখতে চান,
গড যেহেতু বলছে যে মৃত্যুর পর, সেহেতু আপনার মৃত্যুর পর, কারণ আপনি এর উপরে যদি আপনার ক্ষমতা থাকবে, চেষ্টা করতে থাকেন আপনি গড দেখার জন্য, আপনি যদি মানে অবাধ্য হন যে না, আমি দেখি নাই মানুম না, সেটা আপনার ব্যাপার, কিচ্ছু যায় আসে না। আপনি যদি বলেন যে না আমি দেখি না মানি না, আপনাকে কেউ জোর করে মানাতে পারবে? মানাতে পারবে না। তুমি একইভাবে কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে বসে বলে যে আমি বই যতক্ষণ আমার না দিবেন আমি ততক্ষণ পর্যন্ত আমি বই ছাড়া পরীক্ষা দিব না, এখন ওই পরীক্ষার্থী কি, কে শিক্ষার্থীকে আপনার শিক্ষক কি জোর করবে যে তুমি বাবা দাও পরীক্ষা দাও? হ্যাঁ, একবার দুইবার তিনবার বলতে পারে যে এটা কিন্তু রুলস এর ভিতর পড়ে না। তারপর যদি ওই পরীক্ষাতে যদি ঘাটতারা হয়, সে যদি বলে না বই ছাড়া আমি পরীক্ষা দিবই না, ঠিক আছে, তুমি বই ছাড়া না দিলে দিও না, তোমার পরীক্ষা তোমার বাতিল হয়ে যাবে, তুমি ফেল করবা। সেম একইভাবে গড আপনাকে কিছু নির্দেশনা দিবে, কিছু আলামত দিবে, আপনি সেই আলামতের উপর বেস করে আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, গডের কিছু যায় আসে না। যেমন আপনি জন্মগ্রহণ করছেন একটা সময়, আমিও জন্মগ্রহণ করছি একটা সময়, আপনিও মারা যাবেন একটা সময়, আমিও একটা সময় মারা যাব। এখন আপনি মারা গেলে, আমি মারা গেলে কারো দুনিয়ার কিছু যাইব না, মানে আপনার পরিবারের বা আমার পরিবারের হয়তো সাময়িক ক্ষতি হবে, কিন্তু মারা তো যাইতেই হবে। কিন্তু মারা গেলে দুনিয়ার কিছুই এমন আহামরি কিছু যাইব না, দুনিয়া কিন্তু দুনিয়ার মতো চলবেই। সেম একইভাবে পরীক্ষার্থী যদি পরীক্ষা না দেয়, ওই ওই প্রতিষ্ঠানের বা ওই শিক্ষকের কিচ্ছু যায় আসবে না, লস হবে শিক্ষার্থীর। সেম একইভাবে আমরা যদি বিশ্বাস না করি, স্রষ্টার কোনো কিচ্ছু যায় আসবে না, ক্ষতি আলটিমেটলি আমাদেরই হবে। এখন যদি বলেন কেমন ক্ষতি হলো, সেই ক্ষতি আপনি প্রুফ পাবেন হচ্ছে মৃত্যুর পর। যেমনি ভাবে পরীক্ষার্থী তার ক্ষতি হয়েছে কিনা সেটা প্রুফ দেখতে পারবে পরীক্ষার টাইমের পর, রেজাল্ট আউটের পর। সেম একইভাবে আমাদের রেজাল্ট আউট হবে মৃত্যুর পর। সেই রেজাল্ট আউটের দিন ইনশাল্লাহ 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 আপনার সাথে আমার দেখা হবে। সেই দিন আমরা বলতে পারবো যে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, যদি আমি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারি, এবং দোয়া করি আল্লাহর কাছে যে আমি যাতে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকতে পারি। এবার আপনি বলতে পারেন অথবা কেটে দিতে পারেন, অথবা কোরআন নিয়ে যদি আলোচনা করতে চান আপনি কোরআন নিয়ে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন শেষ হয়েছে, আরো 5-6টা কোশ্চেন আপনাকে করতে পারি ইনশাল্লাহ, অন্য কোনো সময় যদি সুযোগ দেন করবো। বলেন। যাক, আমি যেহেতু আপনাকে বলেছিলাম যে আপনি শেষ না করা পর্যন্ত কথা বলবো না, এজন্য আপনার শেষ না করা পর্যন্ত কথা বলি নাই। আমি আমার বন্ধু যারা লাইভ দেখছেন, মুমিন এবং মুমিন ছাড়া যারা আছেন, সকলকে বলবো যে আপনারা ওনার যে শেষ যে ওয়াজ আছে, শেষ ওয়াজে উনি এক একটা কথা কয়বার বলেছেন, আপনি এক এক কথা কয়বার বলেছেন, একটা বাক্য কয়বার বলেছেন, কি কি ভাবে বোঝাতে চেয়েছেন, সে সময়গুলো যাতে একটু কাউন্ট করেন। এক। আচ্ছা, দ্বিতীয়ত, আমি এখন যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারবেন না। আপনি ওকে, ফাইন হাসতেও ফাইন পারেন, ফাইন, কাঁদতেও বলেন। পারেন, আপনি যা মজা তাই করতে পারেন, কোনো কথা ওকে বলতে ওকে, ফাইন পারবেন না। ফাইন ফাইন, বলেন বলেন বলেন। হুম। বলবো না, কথা বলবো না। এবার বিষয় হচ্ছে, আপনি যে চেয়ারম্যানের উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটা সম্পূর্ণই একটা মানে কি উদাহরণ সেটা আমি আমার বন্ধুদেরকে বলবো বিবেচনা করতে। আমি শুধু বলি, চেয়ারম্যান সাহেব যে দেশের প্রেসিডেন্টকে বিশ্বাস করে এই বিশ্বাসটা যে অমুক ব্যক্তি প্রেসিডেন্ট, দেখা করা এক জিনিস, আর হচ্ছে যে সে প্রেসিডেন্ট এই জিনিসটা জানা আর এক জিনিস। চেয়ারম্যান যদি বলে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব, হতে পারে প্রেসিডেন্ট সারা জীবনে কখনোই তার সাথে দেখা করবে না, অথবা হতে পারে তাকে প্রেসিডেন্ট 1 মাস পরে কিংবা 1 বছর পরে সময় দিতে পারে। কিন্তু ওই রাইট। ব্যক্তি যে না, আপনি কোনো কথা বলবেন না। ওই ব্যক্তি যে প্রেসিডেন্ট এই জিনিসটা না। জানার জন্য চেয়ারম্যানের কাছে যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন করে নির্বাচিত হয়েছে, ইলেকশনের মাধ্যমে সংসদ নির্বাচন হোক কিংবা কোনো কোনো নির্বাচিত হয়েছে, এটা এবং সেই নির্বাচন, সেই ভোটের মধ্যে চেয়ারম্যান সাহেবের ভোট ছিল। হয়তো চেয়ারম্যান বিরোধী দলের হতে পারে, সরকারি দলের, জনগণ ভোট দিয়েছে। আল্লাহকে কেউ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় নাই। এরপরে হুম। আল্লাহ বলে হয়তো প্রেসিডেন্ট চেয়ারম্যানের টাইম দিল, তোমাকে আমি অমুক তারিখে দেখা দেবো। চেয়ারম্যান যদি ওর আগে দেখা করতে, চেয়ারম্যানের ধৃষ্টতা কিংবা বেয়াদবি হবে আপনার ভাষ্য মতে। এখন আল্লাহর সাথে যখন বান্দা দেখা করতে চেয়েছে, ধরি আপনার কথা মতো, তাহলে আল্লাহ টাইম দিয়েছে মৃত্যুর পরে। কিন্তু চেয়ারম্যান যে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে, এটা কিন্তু চেয়ারম্যান জানে যে সে প্রেসিডেন্ট, এটা জেনেছে। এটা কিন্তু চেয়ারম্যান কোনো আসমানি কিতাব, কোনো জমিনি কিতাব, কোনো কোনো কেতাব থেকে জানে নাই। সে জেনেছে ইলেকশনের সময়, সে বুঝতে পেরেছে অমুক দল ক্ষমতায় এসছে, এখন প্রেসিডেন্ট হচ্ছে এই। সে জেনেছে টেলিভিশন ভাষণে, সে প্রেসিডেন্টকে সামনাসামনি না দেখলেও সে টিভিতে, রেডিওতে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে প্রেসিডেন্টকে জেনেছে, সে পত্র পত্রিকার মাধ্যমে জেনেছে এই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা একমাত্র আসস তথা আসমানি সংবাদ সংস্থা কর্তৃক প্রেরিত যে ধর্মগ্রন্থগুলো আছে
তাওরাত, জাবুর এবং কোরআন এবং মানে বাইবেল টাইবেল এই সমস্ত বাদে আল্লাহ কোনো সংবাদ সংস্থার মাধ্যমে স্কাইপি ভিডিওতে কিংবা আপনার এই কোনো কোনো কারণে আল্লাহ তার অস্তিত্বর জানান দেয় নাই। দ্বিতীয়ত আল্লাহকে কেউ নির্বাচন করে নাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে প্রেসিডেন্ট, আপনি যেহেতু আল্লাহর সাথে প্রেসিডেন্টকে তুলনা করেছেন, প্রেসিডেন্ট যদি ভুল করে তাহলে সেই প্রেসিডেন্টকে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারে, কিন্তু আল্লাহ যদি ভুল করে তাহলে আল্লাহকে গণ ভিন্ন অভ্যুত্থানের আলোচনা, মাধ্যমে ক্ষমতা। টোটালি ভিন্ন টপিক, ভিন্ন আলোচনা, আপনি কিন্তু আমার আলোচনা শেষ করার আগে কথা বলতে পারবেন না। ভিন্ন আলোচনা করতেছেন আপনি। আমি যে আলোচনাই করি প্রেসিডেন্ট আপনি উৎখাত করা বা সেটা এখন প্রেসিডেন্টকে বলতে পারবেন সরানো না। সেটা ভিন্ন, মিথ্যা বলা বা আপনি ভিন্ন সেটা প্রসঙ্গ এখন এনে আপনি আমাকে কাউন্টার দিবেন, পারবেন না। আমি সেটা মানতে পারবো না। সেটা আপনি ইন্টারাপ্ট করতে পারবেন না। আমার কথা ধৈর্য ইন্টারাপ্ট ধরে করছি না, আমি শুনতে হবে, জাস্ট কারণ আপনাকে আপনার নোটিস করলাম, আপনার আমি আপনাকে জাস্ট নোটিস